স্বাগতম এডুকেয়ার ফেসবুক পেজে। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি সেটা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। তো চলুন দেখি আমরা সমস্যাটা একটু সমাধান করি। পঞ্চম অধ্যায় গণিত বই পৃষ্ঠা নাম্বার 13 প্রশ্ন নাম্বার 7। তো আমার ভিডিওর সুবিধার্থে আমরা প্রশ্নটা আগে থেকে বলে রেখেছি, আমরা সমাধান করার চেষ্টা করি। তো আমরা প্রশ্নটা প্রথমেই পড়ি। তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু 10 গণিত প্রথম বন্ধনী শুরু 12 ভাগ 4 মাইনাস 1 প্রথম বন্ধনী বন্ধ মাইনাস দ্বিতীয় বন্ধনী বন্ধ মাইনাস দ্বিতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনী শুরু 6 গণিত 6 বিয়োগ 6 প্রথম বন্ধনী বন্ধ বিয়োগ ভাগ 6 ভাগ 2 দ্বিতীয় বন্ধনী বন্ধ তৃতীয় বন্ধনী বন্ধ ভাগ 3। তো আমরা শুরুতেই বলি যে যখন বন্ধনীর আমরা কাজ করব প্রথমে আমরা সবাই অবগত যে প্রথম বন্ধনীর কাজ সবার প্রথমে হয়। প্রথম বন্ধনীর কাজ সবার প্রথমে হবে, তারপরে হবে দ্বিতীয় বন্ধনীর কাজ, আর তারপরে হবে তৃতীয় বন্ধনীর কাজ। তো প্রথম বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে? প্রথম বন্ধনীতে প্রথম কাজ হবে ভাগে, প্রথম কাজ হবে ভাগে, তারপরে হবে গুণের, তারপরে যোগ বা বিয়োগ এই কাজটুকু একত্রে হবে। সেই কাজটুকু কিভাবে হবে? একত্রে হবে। সেম দ্বিতীয় বন্ধনী আমরা জানি, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এটাতে প্রথমে কাজ হবে ভাগের, তারপরে হবে গুণের, তারপরে যোগ বা বিয়োগের একত্রে কাজ হবে। তৃতীয় বন্ধনী আমরা জানি, দ্বিতীয় বন্ধনী আমাদের লাস্ট বন্ধনী। প্রথমে হবে ভাগের, তারপরে গুণের, তারপরে যোগের বা বিয়োগের। এই তো গেল আমাদের বন্ধনীর ভিতরে অঙ্ক সমাধান করার নিয়ম। তো আমরা চলুন দেখি আমাদের ম্যাথটা আমরা সমাধান করে দেখি। তো আমরা উপরের অঙ্কটাতে দেখতে পাচ্ছি এখানে একটা প্রথম বন্ধনী আছে, এখানে একটা প্রথম বন্ধনী আছে। তো এই দুটো ব্যতীত সম্পূর্ণ আমরা অঙ্কটা ঠিক থাকবে। তো আমরা বলি তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী 10 গণিত। আমরা প্রথমে কি বললাম যে প্রথমে হবে ভাগের কাজ, তাহলে আমরা এখানে খেয়াল করি 12 ভাগ 4। তাহলে আমরা 12 কে 4 দিয়ে ভাগ করলে কত পাই? আমরা 12 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 3 4 এ 12। কত হয়? 3 4 এ 12। তাহলে আমরা পেলাম 3 মাইনাস এখানে 1 আছে, 1 প্রথম বন্ধনী থাকলো মাইনাস 2 দ্বিতীয় বন্ধনী বন্ধ মাইনাস দ্বিতীয় বন্ধনী শুরু। আবার এখানে প্রথমে আমরা বলেছিলাম যেই বন্ধনী প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ। তো এখানে ভাগ যেহেতু নাই তাহলে গুণ আছে, সেহেতু আমরা গুণের কাজটা আগে করব। তাহলে 6 6 হয় 36, তাহলে আমরা 36 বসালাম, মাইনাস আছে 6। তাহলে আমরা এখানে প্রথম বন্ধনী শুরু প্রথম বন্ধনী বন্ধ ভাগ 2 দ্বিতীয় বন্ধনী বন্ধ তৃতীয় বন্ধনী বন্ধ ভাগ এখানে আছে 3। তো এই তো গেল দ্বিতীয় লাইন। আমরা তৃতীয় লাইনে আমরা প্রথম বন্ধনীতে আবার চলে যাব। আমরা কিছুটা এখান থেকে সংক্ষিপ্ত আকারে এসেছি। এটা প্রথম বন্ধনী এইটুকু আর এইটুকু, মানে এখন দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যায় চলে আসবে। তো আমি বলি প্রথমে তিনটা সংখ্যা থেকে আমরা কোথায় ছিলাম? দুইটা সংখ্যাতে। দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যাতে যখন যাব বা একটা পদে যাব তখন আমার প্রথম বন্ধনী রাখার দরকার নাই। তাহলে 3 থেকে আমরা একবার দিলে পাই কত? 2 মাইনাস তারপরে আছে 2 দ্বিতীয় বন্ধনী বন্ধ মাইনাস তৃতীয় বন্ধনী শুরু। এখানে 36 বিয়োগ 6। তাহলে 36 থেকে 6 বাদ দিলে আমরা সবাই জানি সেটা হয় কত? 30 ভাগ 2 দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ভাগ 3। এবার দেখেন আমার দ্বিতীয় বন্ধনী কিন্তু আউট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই লাইনে আমাদের এখানে কোথাও প্রথম বন্ধনী নাই। প্রথম বন্ধনী আউট। এবার আমরা আউট করব তৃতীয় বন্ধনী, বাদ দিব দ্বিতীয় বন্ধনী আমরা বাদ দেব দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে আমরা নিব, এখানে দ্বিতীয় বন্ধনী এখানে নিব। এখানে ফার্স্ট অফ অল আমরা দেখব যে ভাগ আছে কিনা। তো এখানে ভাগ নাই, এখানে গুণ আছে। তাহলে আমরা গুণের কাজটা আগে করব। তাহলে 10 দুগুণে কত? 20। তাহলে 20 বিয়োগ 2 দ্বিতীয় বন্ধনী রাখলাম মাইনাস 3। এখানে দেখেন দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা যেহেতু চলে যাবো সেহেতু আমাদের দ্বিতীয় বন্ধনীর আর দরকার নাই। তাহলে 30 কে আমরা 2 দিয়ে ভাগ করলে সবাই জানি সেটা 15। আমরা তারপরে সাইডে করে একটু, তাহলে 30 ভাগ 2, 2 1 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 শূন্য নামলো, 5 দুগুণে কত? 10। তাহলে 5 দুগুণে 10 0, তাহলে 15। তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 15 পাবো। তারপরে তৃতীয় বন্ধনী ভাগ 3। তো গেল আমার আরেকটা দ্বিতীয় বন্ধনী আছে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ করি। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করলে এখানে আমাদের দেখেন দ্বিতীয় বন্ধনী কাজ দিতে হবে না, সরি। তাহলে 20 থেকে 2 বাদ দিলে হবে কত? 18। কত পেলাম আমরা? 18 বিয়োগ 15। দেখেন দ্বিতীয় বন্ধনী এখন কিন্তু অটোমেটিক চলে গেছে। এখন থেকে তৃতীয় বন্ধনী ভাগ
3, ভাগ হচ্ছে কত 3। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে 18 থেকে 15 বাদ দিলে কত হয় 3, কত হবে 3। তাহলে আমরা তৃতীয় বন্ধনী এখানে আউট, ভাগ হচ্ছে কত 3, ভাগ হচ্ছে কত 3। তাহলে 3 ভাগ 3 সমান সমান লেখা যায় 1। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো ধন্যবাদ আমাদের পেজে যুক্ত হওয়ার জন্য। আমরা নতুন নতুন সমস্যা নিয়ে আগামী ক্লাসগুলোতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এই পাশে থাকার জন্য, ধন্যবাদ।